হাই বন্ধুরা, তো রাতে খাবার নিয়ে বসেছি। রাতে বলতে অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 11:15। 11:15। তো কী খাবার হয়েছে তোমাদেরকে দেখাই, চলো। তোমাদের সঙ্গে সবসময় সব জিনিস শেয়ার করি, সারাদিনে যা যা কাজ করি, রান্না করি, যাই করি সব শেয়ার করি, তো এটাও শেয়ার করছি। তো আজকে শনিবার, তোমাদের দাদাভাই হচ্ছে শনিবার করে খাবার কিনে আনে। আমাকে মানে কালকে ঘুগনি ছিল, তো সন্ধ্যেবেলা রান্না করব ঠিক করে রেখেছি। তারপর তোমাদের দাদাভাই দেখি খাবার কিনে এনেছে। তো কী খাবার কিনে এনেছে এখনও বলেনি, বলেছে এনেছি। তো তোমাদেরকে আগে দেখাবো। তো এর মধ্যে আছে ঘুগনি, এই যে কালকেকারের ঘুগনি গরম করে নিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই কী নিয়ে এসছে আমি দেখাচ্ছি। আমাদের এখানে যদিও তেমন কিছু পাওয়া যায় না, তো আমার এটা কিছু মনে হচ্ছে না, কেননা আমি জানি খুব জোর তরকারি ছাড়া আর কিছু হবে না, কারণ ওইটুকুই পাওয়া যায়। না, বিরিয়ানি পাওয়া যায়, তবে বিরিয়ানিটা আমি খুব একটা পছন্দ করি না, ওই জন্য তোমার দাদাভাই আনে না, যে বিরিয়ানি আনতে হবে না। তরকারিতেই হয়তো এনেছি, দেখো অনেক রুটি এনেছে নাকি তরকার তো দেখ তরকারি কি বলছে না। দেখো আমি কখন থেকে জিজ্ঞাসা করছি জানো, বলছে না। তোমাদের সামনে ঢালছি, দেখছি কী আছে। বাবা এত গ্রেভি কী গো! ওরে বাবা, আমার দাদাভাই তো আজকে আমাকে চাইনিজ খাবার খাওয়াচ্ছে। মানে আমি ভাবতেই পারিনি, মানে পুরো এটা সারপ্রাইজই বলতে পারো। কেন বলো তো, আমাদের এখানে এরকম খাবার পাওয়া যায় বলে আমার জানা ছিল না। এই প্রথম চিকেন চাপ এনেছে, বুঝতে পেরেছো? চিকেন চাপ বলে তো, সত্যি বলছি আমি জানি না। তো যাই হোক, চিকেন চাপ এনেছে। তাহলে আজকে চেপে চেপে খাবো। আমি সত্যিই জানি না, জানো তো। তো আজকে তো মানে দাদাভাই চিকেন চাপ এনেছে, আর এনেছে কী এনেছে, রুমালি রুটি নাকি? কটা এনেছো রুটি? অনেক আছে। অনেক এনেছো কেন? মা খাবে না তো আমি জানি না। তুমি আমাকে যে ফোন করোনি আজকে, অন্যদিন ফোন করে জিজ্ঞাসা করে কী নিয়ে যাবো, আমাকে বলে, তো আমি বলে দিই এই নিয়ে আসবে, টিফিনে এই নিয়ে আসবে। রোজ তো টিফিন খাওয়া হয় না, শনিবার করে একটু দাদাভাই ঘরে আসে যেহেতু তাড়াতাড়ি, ওই জন্য একটু টিফিন খাওয়া হয়। তো আজকে শনিবার, ওই জন্য একটু টিফিন খাওয়া হবে। আমি ফোন করে প্রত্যেক সপ্তাহে, জানো তো। এই সপ্তাহে ফোনও করেনি, বলেনি যে কি আনবো কি কিছু। সবসময় কি বলা যায়? সারপ্রাইজ থাকবে না বলো? আর কিছু বলেনি আমাকে। দেখছি এসে সাইকেলের বেল্ট মারছে, আমি ঠাকুরকে ভোগ দিয়ে বেরোলাম, দেখি সাইকেলের বেল্ট মারছে। তো যাই হোক, আমি খুললাম, দেখলাম বললো খাবার কিনে নিয়ে এসেছি। তাহলে কিনে নিয়ে এসছো? তো আটা মাখানো আছে কালকেকারের। তো আমি বলি আটা মাখানো আছে, তারপর কালকে অনেকটা ঘুগনি আছে, তুমি ইয়ে করছো কেন, কিনে নিয়ে এসছো কেন? বলে নিয়ে এলাম, শনিবার করে নিয়ে আসি, আজ একদিন করে তোমাকে ছুটি দিই। তো আমি বলি বাবা, তোর চিন্তাভাবনা অনেকটা এগিয়ে গেছে দেখছি। সেকেলের লোকের মতন আগে তো একদম খাবার দাবার কিনে আনার কথা বললে বলতো চলো আমি খাবার ইয়ে করবো। 3টে দিয়েছি, আরেকটা দিই, না থাক, এখন থাকবে। না। তো আগেকার লোকেদের মতো চিন্তাভাবনা ছিল, কেনা খাবার দাবার খেতে চাইতো না, বলতো ঘরে তোমার না ভালো লাগলে আমি ঘরে গিয়ে খাবার করবো বলতো। তো যাই হোক, আজকে কীভাবে খাবার কিনে এনেছে নিজে থেকে, এখন নিজে থেকে কিনে আনে, জিজ্ঞাসা করে কী নিয়ে যাব। তো একটু এগিয়েছে, আগেকারের মানুষের থেকে একটু এগিয়েছে। যাই হোক, তো এখন করবো না। মানে বাইরের খাবারটা খুব একটা পছন্দ করে না, এখন করে খায়। এখন তো বুঝতে পারছে যে খাটুনি হয়, ওই জন্য। দেবো? তুমি ঘুগনি আর নেবে না? পরে নেবো লাস্টে। পরে লাস্টে?
আমার প্লেটে তুলে দেবো? হুম। গ্রেভি এসব আমি খাবো না, তুমি খাবে, আমি শুধু চিকেনটাই খাবো। থাক, গ্রেভি তো বেশি করে দিতে বলছি আমি। এই খাবো গিয়ে ঘুমিয়ে আসা, খাবো বাপে কি দিয়ে দেবো। তো চলো দেখি কেমন খেতে চিকেন চাপ। চিকেন চাপ গরম করলে ভালো লাগবে আরো। আমি তো মানে সত্যি কথা বলতে খুব অল্প বয়সে গ্রামে চলে এসেছি। আর গ্রামে চলে এসেছি আর এইসব খাওয়া দাওয়া তখন মানে যখন আমি ছোটো ছিলাম তখন এইসব খাওয়া দাওয়ার এত চল ছিল না। আর হচ্ছে এত এইসব খাবারের চল ছিল না, তো তখন আমি এসব খাবার এত খাইনি। তো এখন প্রচুর পরিমাণে এইসব খাবারের চল হয়ে গেছে। আর মানে আমাদের গ্রামে সব পাওয়াও যায় না, এটা সেরকম কাছাকাছি কিছু নেই। তবে এখন অনেকটাই উন্নত হয়ে গেছে। মানে এদিকে তোমার দাদাভাই মল্লিকপুরে কাজ করে, ওখান থেকে নিয়ে আসে। সরারহাটে মানে সব কিছুই পাওয়া যায়, ওদিকটা আমরা খুব কম যাই। তো কেনাকাটা বা মার্কেট করতে হলে বা বাপের বাড়ি যাওয়ার প্রয়োজন হলে তবে ওই রাস্তাটাই যাই, এদিকটা খুব কম যায়। তো আজকে কীভাবে নিয়ে এসছে দেখি খেয়ে কেমন। তবে আমি এর টেস্ট ঠিক মতো জানি না, কারণ যখন বিয়ে হয়েছে তখন আমি এইসব খাবার দাবার খাইনি, এখন খাচ্ছি। খারাপ না, মোটামুটি ভালো। খারাপ লাগলেও খারাপ বলবো না, কেন বলো তো? দাদাভাই আমাকে সারপ্রাইজ দেবে বলে নিয়ে এসছে, তাই না? কী দেওয়া, সর্ষে বাটা নাকি? ঝাল মগজ। চালমগজ? সরষে বাটাটা তো ঘাঁস যত বেশি। তোমরা হাসবে, ভাববে দিদিভাই কী বলছে, চিকেন চাপ খাচ্ছে বলছে সর্ষে বাটা। সত্যি কথা, আমি নামে কলকাতার মেয়ে, আমি বড় হয়েছি গ্রামে এসে, তো আমার এইসব সম্বন্ধে কোনো আইডিয়া নেই। আর আমার তো তখন মানে মাংসই খেতাম শুধু, এইসব জিনিস চিকেন পকোড়া, বিরিয়ানি, এইসব খাওয়া দাওয়ার খেতাম না। শিক কাবাব, এসব খাওয়া দাওয়া খেতাম না, জানিও না। তবে এখন এসব খাবারের চল প্রচুর হয়ে গেছে। কলকাতা গ্রাম সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে। আমাদের গ্রামে প্রায় সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে। আমরা কিন্তু এখনও শুইনি, 11:30 বাজে। আমরা এরকম দেরি করেই শুই। আমাদের দাদাভাই আসেই তো 10:30-10টায় আসে, এবারে খেয়ে এসেই সঙ্গে সঙ্গে তো খাওয়া হয় না। দাদাভাই এসে হয়তো জল আনতে গেল কলে, তারপর জল টল এনে নিয়ে তারপরে হাত মুখ ধুয়ে একটু বসলো, একটু ফোন টোন দেখে, তারপর আমি খাবার দাবার রেডি করি। খেতে খেতে 11টা 11:30 বেজে যায়, শুতে শুতে 12টা বেজে যায়। একটু শশা কাটলে ভালো হতো। ওখানে তো ছিল, আর তো আমাদের বাড়ি পুজো হচ্ছে, ঢাক বাজছে নাকি? আমাদের এখানে সামনে একটা বাড়িতে কালী পূজা হচ্ছে, তো একটু ঢাকের আওয়াজ হচ্ছে।
ঘুগনিটা কখন খাবে? এই খাওয়া ওটা বললো আমার তো হয়ে গেছে। মাছটা ধুলাম। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ গল্প করলাম আমার সাথে খেতে 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 গল্প করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছে। আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা।